আছে নবীজি বললেন ইয়া রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম সমস্ত কিছুর মালিক তো আপনি মালিক আপনার দুনিয়া থেকে আপনাকে কি দিব কিন্তু রাব্বুল আলামিন বললেন ওগো হাবিব না কিছু একটা দিতে হবে যেহেতু আসছেন মেহমান হয়ে কিছু না কিছু একটা দিতে হবে যখন রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের কাছে চাইছেন তিনি চাইছেন যখন এরকম মুহূর্ত চলতেছে রব্বুল আলামিনের কথা শুনে রাহমাতুল লিল আলামিন বলেন ঠিক আছে আল্লাহ তুমি চাইছো নিরালা আমি নবী মুস্তাফাও দিব নিরালা এমন জিনিস দিব যা পূর্বে তোমাকে কেউ দেয় নাই কেউ কখনো দেয় নাই রব্বুল আলামিন বলতেছেন তাড়াতাড়ি দেন কি দিবেন আমার নবী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত একটা রব্বুল আলামিনকে সিজদা দিলেন সুবহানাল্লাহ সিজদা যখন দিলেন রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন বলতেছেন হ্যাঁ আমি জানতাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছি সবাই আমাকে না দেখে দেখে সিজদা দিয়েছে আদম আলাইহিস সালাম বলেছেন তেনার উম্মতকে তেনারাও আমাকে না দেখে সিজদা দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত মুসা কালিমুল্লাহ সমস্ত পয়গম্বররা আমাকে না দেখে সিজদা দিয়েছে সমস্ত উম্মতটা বলতো ওগো পয়গম্বররা আপনারা যদি দেখেন ওগে নবী রাসূলরা আপনারা তো আল্লাহর করিম আপনারা যদি দেখেন তাহলে আমাদেরকেও দেখান না দেখেও সিজদা দিয়েছে দেখার আরজি রেখেছে কিন্তু একমাত্র আপনি নবী মুস্তাফাকে আমি ওই সুযোগ দিয়েছি এজন্যই তো আপনি আমাকে সিজদা দিয়েছেন এই সিজদা আর কেউ দিতে পারে নাই এই আওয়াদনা কাবা কাউসানের মধ্যে এসে শুধু নবী মুস্তাফা একা আপনি সিজদা দিয়েছেন এরকম সিজদার কেউ দেয় নাই এজন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওগো নবী আপনার উপর সালাম দিলাম সালাত আর সালাম দুইটা মিলে একটা আল্লাহর নামাজ বানিয়ে দিলেন রব্বুল আলামিন বলতেছেন ওগো নবী জানতাম এই মেরাজ রজনীতে এই গভীর রজনীতে এমন একটা প্রেমের ঘটনা ঘটবে যেটা কেউ দেখে নাই কেউ শুনে নাই কেউ বুঝবে না কেউ ব্রেনের মধ্যে কেউ দিমাগের মধ্যে আনতে পারবে না এজন্যই তো আপনি নবী ওয়ালাকে এত শানদার বানিয়েছি আপনি নবীর প্রেমে এজন্যই তো মাঝে মাঝে বলেছি ইয়া আইয়ুহান নবী যাতে নবুয়াতের উপর দলিল থাকে মাঝে মাঝে বলেছি ইয়া আইয়ুহার রাসূল যাতে রিসালাতের উপর দলিল থাকে কখনো কখনো বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আনা রাব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন আমি যে কুল কায়নাতের রব সেই কুল কায়নাতের রহমত আপনি নবী মুস্তাফাকে বানিয়েছি আরে ওগো নবী আপনাকে এত ভালোবেসেছি এজন্য মাঝে মাঝে আলাম নাশার একটা সদরাক বলে ডেকেছি কখনো কখনো আপনাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ডেকেছি মুদাসসির ডেকেছি কখনো চাদরওয়ালা নবী ডেকেছি কম্বলওয়ালা নবী ডেকেছি আপনাকে ডেকেছি যাতে আপনার নবুয়তের উপরে রিসালাতের উপরে ইশকের উপরে দলিল থাকে ওগো নবী যখন আপনার শানের কথা এসেছে তখন মাঝে মাঝে বলেছি যে ওগো নবী ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনাকে আল কাউসার দান করেছি এই আল কাউসারটা কি এই আল কাউসার অনেকে মনে করে হাউজে কাউসারের পানি শুধু পানি নয় আর একটু গভীর যদি খেয়াল করেন এই আল কাউসার বুঝতে হলে আপনাকে কালিল বুঝতে হবে কালিলের পর কাসি কাসিরের পর আকসার আকসারের পর কাউসার কাউসারের পর আল কাউসার পাঁচটা স্টেপ আরবি গ্রামার অনুযায়ী পাঁচটা স্টেপ শেষ করতে হবে এখন কালিল কি হুজুর কালিল তো বুঝি না কালিল কি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল যা কিছু আমি সৃষ্টি করেছি এটা শুধু কালিল আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত 18000 মাখলুকাত 80000 আলম যা কিছু সৃষ্টি করেছি এটা হলো শুধু কালিল কালিলের জ্ঞান আমাদের ব্রেনে আসবে না কালিলের উপর কাসির কাসিরের উপর আকসার আকসার উপরে কাউসার কাউসার উপর আল কাউসার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওগো নবী আমি আপনাকে কালিল দেই নাই কাসির দেই নাই আকসার দেই নাই কাউসার দেই নাই ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে আল কাউসার দান করেছি ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলে ইন্না আতাইনা কাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু ওগো নবী আপনাকে আল্লাহ সমস্ত কিছু ভালো কিছু দান করে দিয়েছেন এখন যদি নূর ভালো হয় তাহলে আমার নবীকে নূরুন আলা নূর বানিয়েছেন আর যদি ইলমে গায়বের জ্ঞান ভালো হয় তাহলে আমার নবীকে ইলমে গায়বের মালিক বানিয়েছেন এখন বানাতে বানাতে বলতেছে ওগো নবী আমি জানতাম আপনার শান কেউ কেউ চাইবে ছোট করতে এজন্য আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি বাড়ি দিয়েছি বলতে বলতে বলেছি আমি তো জানি আপনি নবীর পাগল আমি আল্লাহ কিন্তু আপনি নবী উম্মতের গুনাহগার উম্মতের পাগল ওই যুবকগুলির পাগল যেগুলো হযরত হয়তোবা জবের দাড়ি রাখে না হয়তোবা ক্লিন শেভ করে কিন্তু কখনো মহব্বতে নবীকে কখনো মহব্বতে দেখে নাই কিন্তু আপনি নবী মুস্তাফা তাদেরকে ভালোবাসেন তাদের অন্তরে আপনি নবী মুস্তাফার ভালোবাসা আছে কানে কানে যদি ওই যুবকটা যে বেনামাজি হয়তোবা সুদ ঘুষ খায় হয়তোবা জিনার মধ্যে লিপ্ত থাকে হয়তোবা সুন্নাহ নেই কিছু নেই কিন্তু কানে কানে যদি আপনি নবী মুস্তাফার কথা বলা হয় এই যে এই যুবক আমার নবীকে যদি দেখতি কেমন লাগতো ওই যুবকের পছন্দ দাঁড়িয়ে যাবে নবীর প্রেম আপনার ফেসটা এরকম আমি জানি আমি রব্বুল আলামিন জানি আপনি উম্মতকে বড় ভালোবাসেন এজন্যই তো বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনাকে ওয়াদা করেছি টেনশন করেন না যখন হাসর উঠবেন গুনাহগার উম্মতরা গুনাহ নিয়ে থাকবে আপনি যখন খুশি হবেন না রাব্বি হাবলু উম্মতি বলে কাঁদতে থাকবেন ইয়া নাফসির আলামে যখন উম্মত ডুবে
করে থাকবে, তখন আপনি নবী শাফাত নিয়ে নিয়ে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, ওই শাফাত নিয়ে নিয়ে আপনি নবী উম্মতের কান্ডারি হয়ে উম্মতকে জান্নাতে ঢুকাতে থাকবেন। আজকে এই মেরাজ রজনীতে ওয়াদা করছি নবী, আপনার সিজদা আমি এত কবুল করেছি, যান যান 50 ওয়াক্ত নিয়ে যান। উলামায়ে কেরামরা বলে ওই 50 ওয়াক্ত কমতে কমতে 5 ওয়াক্ত হয়েছে, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব। আমি মাকদুম সামাদানি সাহেব এটা বলি না না, 50 ওয়াক্ত সওয়াব না, 5 ওয়াক্ত নামাজ ধরো। আওয়াজনা কাবা কাউসাইনে রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে যে সিজদা দিয়েছেন, পর্দা উঠে গিয়েছে, রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনকে দেখেছে। যুবক সেই নামাজ যদি আঁকড়ে ধরো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে নামাজ শুধু খারাপ কাজ থেকে বিরত দিবে না, তোমাকে ওই নামাজ স্বয়ং মেরাজ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, জালালিয়া শাহিনিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদ রাসূল সৈয়দ মাকদুম শাহ মাদানী হুজুর কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, একবার মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, ঠিক না? আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। ও আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর যুবক সাহাবায়ে যুবক, আপনাদেরকে বলছি এই যৌবনটাকে কাজে লাগান। যখন আমার নবীর আশিক সাহাবা হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসছেন, নবীজি একটা কাজে পাঠিয়েছে, যাও সালেবা ওই কাজটা করে আসো। হাদিস শরীফ বলছি, গভীর খেয়াল। চিন্তা করছেন যে হুজুর হেদায়েতটা কোথায় লুকাইতো? এমন হতে পারে কোনো না কোনো হাদিস, কোনো না কোনো কোরআনের আয়াতের মধ্যে আপনার হেদায়েতটা লুকাইতো, ঠিক না? হযরত সালেবা কাজের জন্য চলে গেলেন। এমন অবস্থা দেখা গেল এক খাতুনকে, এক মেয়েকে দেখলেন বেপরদা। একবার দেখার পর চোখ হেফাজত করলেন, আবার চোখ চলে গিয়েছে। সাথে সাথে খৌফিল আল্লাহ, আল্লাহর ভয়টা তার মধ্যে কেঁপে উঠলো, কাজ করে উঠলো। চিন্তা করলো আমার নবীর কাছে কি মুখ দেখাবো? আমি নবীর সাহাবা, শ্রেষ্ঠ সাহাবা, উম্মতি হওয়া সত্ত্বেও এই গুনার মধ্যে ঢুকে গিয়েছি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন তিনি দুইবার খাতুনকে দেখেছেন, শুধু চেহারা দেখেছেন, অন্য কিছু নয়, চেহারা দেখার কারণে লজ্জায় ভয়ে তিনি পাহাড়ের চটিতে চলে গেলেন। 40 দিন ধরে ওইখানে কান্নাকাটি করছেন। আমার নবী তো জানে। হঠাৎ করে হযরত আলী আর সালমান ফার্সিকে পাঠালেন, যাও আমার সালেবাকে ডেকে আনো, বলো সমস্যা নাই, তার কান্নাকাটি কি আল্লাহ কবুল করেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40 দিন 40 days is crying, lot of crying, অনেক কান্না করেছেন। কান্না করতে করতে শেষ হয়ে গেছে। হযরত আলী সালমান ফার্সিকে যখন নিয়ে ওই পাহাড়ের চটিতে গেলেন, হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট যুবক হযরত আলীকে দেখে বলতেছেন, ইয়া আলী, আমার উপর কি, আমার জন্য কি কোনো আয়াতে কারিমা নাজিল হয়েছে? মনে হয় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে আমি হয়তোবা জাহান্নামী হয়ে গেছি, নাউজুবিল্লাহ। যখন তিনি কান্না করছেন, হযরত আলী বলতেছেন, কি হয়েছে জানি না, তবে নবীজি ডেকেছে, তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ, যেতে হবে। হযরত সালেবা কান্না করতে করতে গেলেন। নবীজি তখন নামাজ পড়াচ্ছেন, মাগরিবের নামাজ যখন চলছে, সালেবা পিছন দিক থেকে গিয়ে চোখের পানি ছেড়ে নামাজ পড়ছে, কাঁদছে। নবীজি সালাম ফিরালেই কি জানি বলে ভয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন নবীজি সেজদায় যাচ্ছেন, কাঁদতে কাঁদতে তিনি এমন অবস্থা হয়েছেন যে ওই সেজদার মধ্যেই তিনি সেন্সলেস হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। হুঁশ হারানোর পরে তেনাকে ধরাধরি করে সাহাবারা ঘরে নিয়ে গেলেন। এমন অবস্থা দেখলো যে 40 দিনে তিনি না খেয়ে থাকতে থাকতে ভয়ে, আল্লাহর ভয়ে, যে মাত্র একটা বেগানা নারীকে শুধু দেখেছে, এই দেখার ভয়ে তেনার জান
তেনার থেকে পারওয়াজ করতে চাচ্ছে, রূহ পারওয়াজ করতে চাচ্ছে। যখন তেনার ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়টা তার মধ্যে এমন ভাবে কাজ করা শুরু করলো, ভাইয়েরা আমার, সে সাহাবাদের আকীদা শিখুন, দেখবেন আল্লাহকে ভয় করুন। একটা জিনিস আল্লাহর ভয়টা ভিতরে যদি ঢুকায় নিতে পারেন, কুল কায়নাত আপনার গোলামির মধ্যে থাকবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আপনি রূহ দিয়ে, জিসম দিয়ে আল্লাহকে ভয় করেন। রূহ দিয়ে, জিসম দিয়ে ভয় করার কথা বলা হয়েছে। আমরা দেদারসে গুনাহ করি, আমাদের গুনাহর কোনো সীমাবদ্ধ নাই। পিছনে যত কিছু স্টেপগুলি ফেলে এসেছি, সময়গুলি ফেলে এসেছি, যদি পিছন দিকে একবার স্মরণ করি, দেখবো গুনার গুনাহ, গুনার গুনাহ। এই চেহারা কিভাবে নবীকে দেখাবো আল্লাহ মালুম, আমার জানা নেই। আমি তো ভয়ে কাঁপতে থাকি যে যদি কবরে চলে যায়, যদি দয়াল নবী বলে লা আদরি, চিনি না, গুনাহগার বান্দা হিসাবে যদি আমাকে আখ্যায়িত করে, তাহলে আমার কি হাসর হবে। ভাবতে থাকি হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় অসুস্থ, আমার নবী দেখতে গেলেন। নবীজি কোলের মধ্যে মাথাটা রাখলেন, সালেবা আস্তে করে চোখটা খুলে দয়াল নবী দিদার যখন করলেন, সাথে সাথে মাথাটা সরিয়ে, মাথাটা ওই বিছানার মধ্যে সেজদারত অবস্থায় নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোল মোবারকের মধ্যে আমি সালেবা এত বড় গুনাহগার, আমি সালেবার মাথা রাখার যোগ্যতা রাখি না, আপনি এরকম করেন না, আমি গুনাহগার, আমার গুনার কোনো শেষ নাই, আমি এমন গুনাহ করেছি আপনার সাহাবা হওয়া সত্ত্বেও, আপনার উম্মতি হওয়া সত্ত্বেও এত বড় গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যোগ্যতা রাখি না। আমার নবী চোখের পানি ছেড়ে বলছে, সালাবা টেনশন করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, তোকে ক্ষমা করে দিয়েছে। সালেবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে আবার একটু কলমা পড়ান। যখন এরকম অবস্থা হলো, আমার নবী তাকে আবার কলমা পড়ালেন। ওই অবস্থায় তেনার রূহ পারওয়াজ করলো, আজরাইল আলাইহিস সালাম এসে তেনার রূহ নিয়ে গেলেন। আমার নবী এতটাই খুশি হলেন ওই যুবকের উপর, ওই উম্মতের উপর। আমার নবীজি নিজে জানাজা দাফন অবস্থা করলেন, জানাজা দিলেন, দাফন দিলেন, আর রব্বুল ইজ্জতের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, সালেবা যেমনি তোমাকে ভয় করে আমি নবী মুস্তাফাকে ভালোবেসেছে, তেমনি ভাবে তুমিও তাকে মাফ করে দিয়ে আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবীর দোয়া কি খালি ফিরতে পারে? আওয়াজ দেন না, খালি ফিরতে পারে? এমন কাজ করুন যাতে মদিনাওয়ালা আপনার জন্য মদিনা শরীফ থেকে দুই হাত তুলে দিয়ে আপনার জন্য দোয়া করে। এমন উম্মতি হওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, বাবার আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী যায়েদ সাহাবা, টাকা পয়সা ছিল, একদিন রোজা রেখেছে, হাদিস শরীফ, হাযা হাদিসুন সহিহ। তিনি হঠাৎ করে রোজা অবস্থায় সফর করতে বের হলেন, সাথে খেজুর অনেক কিছু আছে। যখন এমন অবস্থা হলো, প্রতিমধ্যে দেখতেছেন বকরি চড়াচ্ছে এক যুবক। যুবকদেরকে নিয়ে, যুবতীদেরকে নিয়ে আজকে কথা বলছি, কারণ আমার যুবক ভাই বাবারা আস্তে আস্তে গুনার দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে এখানে যদি ব্যান্ড প্যাকেজ হতো, মানুষের অভাব হতো না। মানুষ আজকে হেদায়েতের কথা শুনবে, কারণ এখনকার যুবক তো এমনি অবস্থা খারাপ। চিন্তা করে, হুজুর হেদায়েতের কথা কি শুনবো, এক আলেম আরেক আলেমকে শুধু স্টেজে উঠে গালাগালি করে, ঠিক না? আর এমন পজিশন হয়েছে, আমরা নামাতে নামাতে নবীজিকে মানুষের কাতারে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি যদি প্রাইম মিনিস্টারকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ জনতার সাথে বসায় দেন, হবে কিছু? হবে? হবে? হবে না। এক একজনের পজিশন এক এক রকম, এই পজিশনগুলি মানতে হয়, কিন্তু আমরা তো এগুলো মানতে রাজি না। বারহাল, যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটছেন, এক যুবককে দেখলেন বকরি চড়াচ্ছে। তখন যুবকের কাছাকাছি গিয়ে বলতেছে, তুমি কিছু খাবা? ওই যুবক আল্লাহু আকবার বলতেছে, হুজুর আমি রোজা। সুবহানাল্লাহ। রমজান মাহিনাও চলছে না, বলে হুজুর আমি রোজা। বলে কি বলো, রোজা রেখেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথে ইফতার করব। ইফতারির সময় হলো, মাগরিবের আজান পড়লো, ইফতারি করছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ইফতারি করছেন। হঠাৎ করে চিন্তা করলেন, দেখি বান্দাটার তো পরেজগার, দেখি নেক কিনা। সুবহানাল্লাহ বলে। পরেজগার আর নেককার দুটো আলাদা বিষয়। পরেজগার হলো সে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম অনুযায়ী আমল করে, নেক বান্দা সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। দেখি নেক কিনা। বকরি চড়াচ্ছে, হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই যুবক, এখানে যত বকরি আছে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বলতেছে, হুজুর এটার মালিক অন্য কেউ, আমি শুধু রাখাল, এগুলো শুধু চড়াই। দেখতেছে জামা টামা ফাটা, যুবক অবস্থায়, কোনো আইয়াসি নেই, কোনো দুনিয়াদারির মধ্যে নেই, জিকির করছে, জিকির করছে, আর তেনার সাথে কথা বলছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঠিক আছে, তোমার মালিক দেখবে না, তুমি বলো যে এটা কোনো শিয়াল বাঘ খেয়ে ফেলেছে কোনো একটা বকরি, আমার কাছে বিক্রি করো। বলতেছে, আমি কিছু বলবো না। সে ইফতার করলো, ইফতার করে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, এই যুবক, অ্যান্সার দিয়ে যাও, কোশ্চেন করেছি, অ্যান্সার দিয়ে যাও। বলে, অ্যান্সার কি দিব? আমি তো রাখাল মানুষ, বকরিগুলি চড়াই, এই জিনিসগুলি দায়িত্ব আমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, আমি কেয়ারটেকার। যিনি এখানে মালিক হয়তোবা তিনি জানেন না, কিন্তু একজন তো জানে, তিনি কে? আওয়াজ জানা, তিনি কে? আল্লাহ। তেনার কাছে তো হিসাব দিতে হবে আমাকে রোজ হাসরে। তখন কি বলবো? যখন আব্দুল্লাহ ইবনে ওমর এই কথা শুনেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। এত নেককার একটা যুবক, পরেজগার একটা যুবক, তিনি খোঁজ করে বার করলেন এই মালিককে।
মালিককে খোঁজ করে মালিকের সাথে কথা বলে ওই 40টা বকরিও কিনলেন। কেনার পরে আস্তে করে ওই যুবককে খোঁজ করে এসে ওই 40টা বকরি দান করে দিলেন। বলে নাও, তোমাকে আমি হাদিয়া করলাম। বলতেছে কেন হুজুর, ওয়াই, আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? এগুলো আপনি খরিদ করেছেন। বলে না না, তুমি কি শুনো নাই, আমার নবী বলেছেন যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তোমাকে এটা জাযা দিবে। এই যে তুমি ভয় করেছো, আল্লাহকে ভয় করেছো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সৎ পথে চললে লাভ না ক্ষতি। আওয়াজ আসে না? লাভ না ক্ষতি। আপনাদের মনে কষ্ট হচ্ছে না নাকি? হুজুর ঘন্টাখানি কইছে, আমি তো টেরও পাইনি, 1 ঘন্টা হয়ে গেছে, এখানে শেষ করে দিই। আওয়াজ আসে না? শেষ করে দিব? চলবে চলবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা স্মরণ হইতে আরেকটা হাদিস মনে পড়লো বুখারী শরীফের। সবাই মিলে মাশওয়ারা করতেছে যে উম্মতির ভালোর জন্য একটা কিছু করা দরকার। এখন উম্মতি সবচেয়ে বড় জিনিস হলো গুনাহ করে। এই গুনাহটা, সবচেয়ে বড় গুনাহটা কোনটা? একজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে জিজ্ঞেস করার পরে বলতেছে, আপনি তো যায়েদ সাহাবা, আপনি বলেন, আপনি তো নবীজির সাথে থেকেছেন, আপনি বলেন সবচেয়ে বড় গুনাহটা কি? তখন তিনি বললেন যে শরাব, মদ পান করা। এই শরাব যখন, মদ যখন বান্দা পান করে, তখনই সে প্রথম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই শরাব পান করার সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, গুনার মধ্যে ডুবে যায়। এখনকার যুবকরা তো এমনি, যে অবস্থা, 31st নাইট, নিউ ইয়ার, 14 ফেব্রুয়ারি, কত কিছু আছে, একটা উপলক্ষ পাইলেই তো হইছে চল সিফাই যাই। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। কোন রকম এক বন্ধু দেখেন, আপনি যার সাথে চলাফেরা করবেন আপনার তাবিয়তটা তার মতো হবে। আপনি যদি আল্লাহওয়ালার সাথে চলেন তাহলে আপনার নামাজের খেয়াল আসবে, রোজা রাখার খেয়াল আসবে। যদি চলাফেরা ওরকমের সাথে করেন তাহলে আপনার জেনার খেয়াল আসবে, গুনার খেয়াল আসবে, ঠিক না? চলাফেরা কার সাথে আপনার এটা বুঝতে হবে। কাকে মহব্বত করেন, কাকে ফলো করেন, এটা বুঝতে হবে। যদি ফলো করেন রোনালদো, যদি ফলো করেন মেসি, যদি ফলো করেন নেইমার, তখন দেখবেন, আমাকে তো প্রায় সময় দেখি যুবকরা এখান থেকে কি জানি লাগাইছে, এইদিকে কি, এখানে কানেক্ট, আমি এগুলো কি বলে, হুজুর স্টাইল, হুজুর স্টাইল। আমি বললাম স্টাইল কেমনে? তোমার মাইয়া বানাই দিছে, এটা কিসের স্টাইল? কানের দুল কারা পরে, মেয়েরা পরে, নাউজুবিল্লাহ। তোমাকে হাফ লেডিস বানাই দিলা, তুমি বলছো স্টাইল। আমাদের ব্রেনটা এখন জ্ঞান শূন্য করে দিচ্ছে। এগুলো সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। ভাইরা আমার, বাবারা আমার, এই শরাব দিয়ে গুনাহ শুরু হয়। তখন বলতেছে তাহলে তো এটার উপর কাজ করতে হবে। বলে এটা আমার কথা না, এটা আমার দয়াল নবীর কথা। সুবহানাল্লাহ বলে। নবীজি একদিন হঠাৎ করে বলতেছে বনি ইসরাইলের এক যুবকের কথা। বলতেছে ওই যুবক খুব সুন্দর ছিল। এক নারী সেই যুবকের দিকে দৃষ্টিপাত হলো। শুনেন, শুধু যুবকদের উদ্দেশ্যে বলছি তা নয়, মা বোনদের উদ্দেশ্যে বলছি। যাদের বোন আছে, ঘরের মধ্যে বোন আছে, স্ত্রী আছে, তিনাদেরকেও শোনাবেন, বুঝাবেন, তাদের সাথে কমিউনিকেশন করবেন, কথা বলবেন, কনসার্ন করবেন, কোরআন সুন্নাহর কথাগুলি শোনাবেন, বিভিন্ন স্কলারদের, ইসলামিক স্কলারদের বক্তব্যগুলি শোনাবেন। শুধু নিজে ভালো হলে হবে না, পরিবারকেও ভালো করতে হবে, ঠিক না? মা বোনদেরকে হেফাজত করতে হবে, পর্দানিশীন করতে হবে। শুধু ওই আমরা নিজে নামাজ পড়লাম, মা বোন বেপর্দা ঘুরতেছে, এগুলো করলে হবে না। আপনার বোনটাকে হেফাজত করতে হবে। ওই নারী যখন ওই যুবকের দিকে নজর পড়লো, ওই যুবক তো ইগনোর করছে। হঠাৎ করে ওই নারী একটা কারসাজি করে তাকে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে এনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দরজা পার করে একটা রুমে গেল। গিয়ে দেখো ওখানে আরেকটা যুবক বাধা, ওখানে শরাব রাখা। ওই নারীর কাছাকাছি গিয়ে যুবক বলতেছে, আপনি আমাকে এখানে কিভাবে আনলেন? আমি তো অন্য কাজে আসছি। যখন ওই নারী বলতেছে আমার সাথে খারাপ কাজ করো, জেনা করো, নাউজুবিল্লাহ, যখন খারাপ কাজের উদ্দেশ্য তাকে প্ররোচনা দিচ্ছে, এখন ওই যুবক বলতেছে না, আমি জেসেম দিয়ে রু দিয়ে আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলে। আমি এগুলোর মধ্যে থাকবো না, আমি করবো না গুনাহ। তোমাকে করতে হবে, তুমি যদি না করো আমি চিৎকার চেঁচামেচি করবো। এমনি তো নারীরা যদি কিছু একটা করে, পুরুষ মানুষ তো এখন ঘরে ঘরে নির্যাতিত। মা বোনরা ছোট করছি না, আমি এমনও বলি যে নারী 2 প্রকার। নারী কয় প্রকার? 2 প্রকার। একটা সরল আর একটা বোকা। সরল যারা, তারা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক, কিভাবে দুনিয়া চলতে হয় আল্লাহ আল্লাহ রসুলের হুকুমে সেটা জানে। আর বোকা যারা, তারা দুনিয়াদা, মেকআপ করে, পার্লারে যায়, ভ্রু প্লাক করে। আছে কি নাই? আপনাদের কুমিল্লার মধ্যেই তো একটা এরকম নিউজ শুনছি। বিয়ের দিন দেখছে এক রকম বউ, বিয়ের পরের দিন তো চিনেই না জামাই, গিয়ে বলে পার্লার ভাঙ্গা দিয়ে আসছে। তো এখন হলো এরকম, এমন অবস্থা করে। আপনি এই স্কিনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু সৌন্দর্য অতটুকু দিয়ে পাঠিয়েছেন, ঠিক না? ঠিক না? বাড়তি কেন করবেন? আমাদের পুরুষদের তো আমরা জীবনে এগুলো ধরি না, ঠিক না? যেমনটা আছে তেমনটাই তো। আল্লাহর কুদরতে হাত দিবেন, দেখবেন নষ্ট হতে থাকবে।
আওয়াজ দেয় না, ঠিক কিনা? বিভিন্ন মেকআপ করবেন তখন আপনার স্কিন ক্যান্সারও হতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরতি পানি নেন, পানি নিয়ে দুরূদ শরীফ পড়েন, ফু দেন, মুখের মধ্যে লাগান, দেখবেন চেহারাটা নূর বানিয়ে দিবেন আল্লাহ, ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, নারী যখন প্ররোচনা দিচ্ছে তখন সে শুনছে না, তখন সে বলছে আমি তোমার কথা শুনবো না। এখন ওই নারী তখন প্রেশারাইজ করছে, আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করবো, তখন কিন্তু মাইর দিবে লোকজন এসে, তোমাকে আমার সাথে জিনা করতে হবে, খারাপ কাজ করতে হবে, নাউজুবিল্লাহ। যখন অফার দিচ্ছে সে মানছে না, বলে তাহলে ঠিক আছে এই যুবককে হত্যা করো। বলে না, আমি হত্যা করবো না, হত্যা করা মহাপাপ। বলে তাইলে তুমি শরাব পান করো। বলে না, আমি শরাবও পান করবো না, এটা হারাম করা হয়েছে। তখন বলা হচ্ছে যে না, আমি কোনো কিছুই করবো না, কোনো কাজ করব না। তখন বলে একটা তো করতে হবে, যে কোনো একটা করতে হবে। সে নিরুপায় হয়ে চিন্তা করলো, এক কাজ করি, শুধু শরাবটা, মদটা পান করি, আর অন্য কিছু করব না। যখন মদ পান করলো, এক গ্লাস খাওয়ার পরে আরেকটু খাইতে মন চাইলো, আরেক গ্লাস খেলো, 2 গ্লাস 3 গ্লাস, এরকম করে 3-4 বোতল সব যখন শেষ, ব্রেন তখন কন্ট্রোলের বাইরে, জেনার দিকে খেয়াল গেল। ওই নারীর দিকে যখন সে ধাওয়া দিবে, তখন নারীকে যখন নাউজুবিল্লাহ জেনার মধ্যে লিপ্ত হবে, তখন ওই নারী বলতেছে আমার সাথে তুমি সম্পর্ক করতে হলে আগে তাকে, এই যুবককে মারতে হবে। তখন ওই যুবককে সে হত্যা করলো ওই নারীর সাথে। দেখা গেল ওই অবস্থার মধ্যে এমন অবস্থা হলো, সে জেনাও করলো, হত্যাও করলো, শরাবও পান করলো। যেই নেককার বান্দাটা, নেককার যুবকটা ফিনারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামী হলো, নাউজুবিল্লাহ। আমার নবীর হাদিস যে তুমি মদ ছাড়তে হবে, শরাব ছাড়তে হবে। এখন যুবকরা দেখা যায় এগুলো নরমাল মনে করে, যে এমনি একটু খাইলাম, জাস্ট চিল, অন্য কিছু না, এমনি একটু মজার জন্য খেলাম। যুবক এরকম আছে না? সমাজে আছে না? তাদের সাথে বন্ধুত্ব হবে? ওটা বন্ধু না শত্রু? আওয়াজ দেনা, বন্ধু না শত্রু? দেখেন, এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা ঝুলতেছে। তেনার নাম কোরআনে পাকে এসেছে হারুত মারুত। ওই দুজনের নাম কি? হারুত মারুত। এই দুজনে এখনো উল্টা লটকায় আছে, কিয়ামত পর্যন্ত লটকায় থাকবে। এরা বলতেছিল আল্লাহর কাছে, কোরআনে এসেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, বনি ইনসান বড় গুনাহ করে, আমরা যদি মানুষ হইতাম জীবনে গুনাহ করতাম না। আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে ইনসানি সুরত দেওয়া হলো, শাকল দেওয়া হলো, যাও। তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনাহ করব না। বলে ঠিক আছে, গুনাহ করো না, কিন্তু 3টা জিনিস বললাম, এই 3টার মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। 3টা জিনিসের মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তখন তওবার রাস্তা খোলা থাকবে না। তো কোরআনে পাক এরকম এসেছে, আমি খুব সংক্ষেপে বলতেছি, গভীর খেয়াল। হারুত মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা শর্ত দিল, জেনা করবা না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না, এবং শরাব পান করবা না। এই 3টা থেকে নিজেকে হেফাজত করবা, তাহলে তুমি হেফাজতে থাকবা। দেখেন, এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ, কোরআন থেকে মেসেজ, যাতে আমরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি। এই মেসেজ 3টা আজকে নিয়ে যান আপনাদের জন্য। আজকে 3টা মেসেজই যায় না। বেশি কোরআন শোনার আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না। অল্প কথা বলবো, অল্পটা থাকবে, অতটুকু আমল করলে বরকত দিবে কে? আওয়াজ দেন না, কে? আল্লাহ। তারা আসলেন, এক নারীকে দেখলেন, আসক্ত হলেন, নাউজুবিল্লাহ। হারুত মারুত দেখেন, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন, এই গুনাহ আপনাকে ধ্বংস করে দিবে। জেনার দিকে যখন লিপ্ত হলো, নারীর আসক্ত হয়ে গেল, হারুত মারুত নারীর দিকে গেল, বলতেছে আমাকে পেতে হলে শরাব পান করতে হবে। শরাব পান করা, বলতেছে না, শরাব পান করব না। এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না, নিজেকে হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে, এরকম আসছে। সংক্ষেপে বলছি, ওই নারীর হাজবেন্ড ছিল, স্বামী ছিল, বলছে তাকে হত্যা করো, এরপর আমার সাথে খারাপ কাজ করো, নাউজুবিল্লাহ। যখন এই কথা বলতেছে, বলে না, আমরা এগুলো করবো না, আল্লাহ নিষেধ করেছে। বলে ঠিক আছে, কিছু করতে হবে না, জাস্ট শরাব পান করো, মদ পান করো, কিছু করতে হবে না। তখন চিন্তা করলো মদ আর কি, তখন তো আর ওটা হারামের পর্যায়ে ছিল না। কিন্তু রব্বুল আলামিনের ওই উপেক্ষা, ওই যে হুকুম দিয়ে ছোটা মাথা থেকে চলে গেল, মদ পান করলো, হুশ হারালো। এরপর ওই নারীর সাথে জেনা করতে যাবে বলে আমার স্বামীকে হত্যা করো, স্বামীকে হত্যা করলো। এরপর ওই নারীর সাথে জেনা করে, নাউজুবিল্লাহ, গুনাহগার হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়ে, গুনাহগার হয়ে গেল। এমন অবস্থা হলো, এরপরে যখন হুশ আসলো, দেখে হত্যাও করছে, জেনাও করছে, মদও খাইছে। এমন অবস্থা করে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করলেন। আল্লাহ তেনাদেরকে উল্টা লটকায় রাখছেন। একটাবার চিন্তা করেন, দেধারসে গুনাহ করি, গুনাহ করতে থাকি, একটা গুনাহকে ধামা চাপা দিতে আরো 10টা গুনাহ করি, একটা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো 20টা মিথ্যা বলি। আল কিযবু হলে আল কুফরু যুলমাতুন, মিথ্যা ধ্বংস করে, মিথ্যা দিয়ে শুরু হয়। আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন, এটাই আপনার গুনাহ দ্বারা সূচনা হলো, ঠিক না? মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, রুহকে হেফাজত করতে হবে, জিসমের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। আপনি আজকে মারা যান, 1 মাস
পরে আপনার জিসম খুঁজে পাওয়া যাবে না, আপনার কাফনের কাপড়টা আপনার সাথে থাকবে না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই গুনার মধ্যে আমরা ডুবে থাকি। ভাইরা আমার, বাবার আমার, ডেইলি ওয়াজ করি, করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কত ওয়াজ করব। এত ওয়াজ করার পরও মানুষের অন্তরের মধ্যে হেদায়েত আসে না, আল্লাহর খৌফ আসে না। আপনি কেন ভুলে গিয়েছেন যে কবরের প্রথম লামহা আপনাকে এই শাকলটা নবী মুস্তাফাকে দেখাতে হবে? কি জবাব দিবেন, কি উত্তর দিবেন? নবীজির কাছে কি উত্তর দিবেন আপনি? হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তর দেওয়ার আগে তো নবীজির কাছে আপনার চেহারা দেখাতে হবে। প্রত্যেক সোমবারে হাদিসে এসেছে নবীজির কাছে উম্মতের নামায় আমল পেশ করা হয়। আমার নামায় আমল দেখে আমার নবী জানি কত কষ্ট পায় যে আমার উম্মতি কি আমল করে, কি করে। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আপনি, আপনার আমার অনেক দায়িত্ব আছে। ভাইরা আমার, বাবার আমার, এই দিনগুলিকে অযথা নষ্ট করবেন না। যৌবন বয়সটাকে নিজেকে যত হেফাজত করতে পারবেন, কসম করে বলছি আমি অনেক বড় গুনাহগার। আপনাদেরকে কি পড়াবো, আপনাদেরকে কি শিখাবো? সবসময় আজকে আস্তে আস্তে গাড়ি দিয়ে চিন্তা করছি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 3 দিন পরে আমাকে স্মরণ করার কেউ থাকতেও না পারে। আমাকে কেউ কত আলোচনা হবে ফেসবুকের মধ্যে, কত স্ট্যাটাস ছবি দিয়ে আপলোড করা হবে, মাদানী সাহেব নেই, ইন্তেকাল করেছেন, কত আমাকে নিয়ে আলোচনা হবে। এমনও হতে পারে আমার 40 খেতে আসবে কিন্তু হাসাহাসি করতে পারে, আমার জন্য দোয়া নাও করতে পারে। কার জন্য রেখে যাবেন, কার জন্য কি করবেন? কিসের বন্ধুত্ব, কিসের ভালোবাসা? ওই ভালোবাসার মানুষ যত ভালোবাসার দোহাই দেয় তাকে জিজ্ঞেস করেন, একটা রাত্রি কবরে আমি যখন আমাকে রেখে দেওয়া আসবে মাটি চাপা দিয়ে, একটা রাত্রি আমার সাথে থাকুন, ওই দিন ভালোবাসা ক্লিয়ার হয়ে যাবে। কে ভালোবাসে ওটা ওই দিন ক্লিয়ার হয়ে যাবে, সত্যিকারের ভালোবাসা ওই দিন মুছে যাবে। বুঝবেন সেদিন, বুঝবেন অস্তপারের সূর্য নামায় যখন নবীকে খুঁজবেন, ঠিক না? বুঝবেন সেদিন, বুঝবেন। তখন আর বুঝে কোনো লাভ হবে না। সময় সময়ের মতো খরচ হচ্ছে, সময় তো অতিবাহিত হচ্ছে, খরচ হচ্ছে। আমরা 1 বছর গেলে বার্থডে সেলিব্রেট করে, এটা চিন্তা করে না 1 years gone, 1 বছর চলে গিয়েছে। ক্রমাগত মৃত্যুর দিকে ছুটছি, পিছনে মৃত্যু, সামনে কিয়ামত। এমনিতেই তো দুনিয়াদারির মধ্যে ডুবে থাকি, কোনো খবর থাকে না। গুনাহ এমন ভাবে করি, মিথ্যা বললে, মিথ্যা তো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্রায় সময় বলি এগুলো এখন গুনার নাম চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। মিথ্যা বললে বলে এমনি বলছি, মজা করছি, ফান করছি। কাউকে ধোকা দিলে বলে প্র্যাঙ্ক করছি। কারো সমালোচনা করলে, ক্রিটিসাইজ করলে বলে এমনি গপশপ করছি। আওয়াজ দেয় না, ঠিক না? গুনার নাম পরিবর্তন করে দিয়েছে ইহুদি নাসারারা। মুসলমান, আপনার মধ্যে ওই আভিজাত্য কোথায়? আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি? আপনি কি উরতুল গাজী ওসমান গাজীর উত্তরসূরি? আপনি কি ফারুক আজম শেরে খোদা আলী উত্তরসূরি? আপনার উপরে কি নবীজি এই ইসলামকে দিয়ে গিয়েছে? আপনি আমার দায়িত্ব কোথায়? আজকে এই অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি বিধায় মুসলমান দেশ বিদেশে মার খাচ্ছে, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। মুসলমান এক রসুনের কোয়ার মতো থাকো, আলাদা হইও না। আজকে আলাদা হতে 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 এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা, নির্বাচন নিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে রক্ত ঝরায়, খেলা নিয়ে রক্ত ঝরায়, দেশ নিয়ে রক্ত ঝরায়, এলাকা নিয়ে এলাকার মধ্যে মুসলমানের রক্ত ঝরায়, ঠিক না? এই আমাদের সেন্স, এই উদারতা, এই ভালোবাসা, এই আপনি আল্লাহ রাসূলের উম্মত বান্দা। এভাবে চললে কখনো দিন কায়েম হবে না। আপনি দুনিয়াতেও ফেল, আখিরাতেও ফেল। দুনিয়ার যে কোনো একটা, আপনি দুনিয়াতে যেমন আমরা টস করলে হেড নয়তো বা টেল, যে কোনো একটা জিনিস সিলেক্ট করি, আপনাকেও বেছে নিতে হবে, হয়লে দুনিয়া নয়তো বা আখিরাত। আপনি দুটাই চাচ্ছেন, বোকা ছাড়া আর আপনি কিছু না। যে কোনো একটাকে আপনাকে হাসানা করতে হবে। তবে হ্যাঁ, যদি দিলের দুনিয়াটাকে আপনি আবাদ করতে পারেন, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াটা যদি আল্লাহ রাসূলের প্রেম দিয়ে সাজান, সুন্দর করেন, তাহলে আখিরাতটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে নিজের এবং নিজের পরিবারকে হেফাজত করুন। আপনার আমার দায়িত্ব। আপনি আমি চাইলেই দেশটার নকশা চেঞ্জ করতে পারি। একজন ব্যারিস্টার শুধু দেশ নকশা চেঞ্জ করতে পারে না, ইতিহাস পাল্টাতে পারে না। তেনাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু চলতেছে। কারণ সাধারণ একজন ব্যারিস্টার থেকে হয়তোবা একজন পেশাজীবী আইনজীবী থেকে তিনি এখন পার্লামেন্ট মেম্বার, আমরা সবাই তো চিনি, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গিয়েছেন। তিনি ব্যারিস্টার সুমন সাহেব এখন এমপি মহোদয় হয়ে গিয়েছেন। আমি তেনাকে দেখি আর অবাক হই। তেনার মধ্যে একটা স্পিড আছে। উনি একটা সুন্দর কথা বলে যে যদি পানি দিয়ে গোসল করেন তাহলে ড্রেস চেঞ্জ হবে, কিন্তু যদি ঘাম দিয়ে গোসল করেন তাহলে ইতিহাস চেঞ্জ হবে। আপনি আমি হয়তো বা আরামে আছি, দেখেন না পাশের ঘরের মানুষটা কিভাবে কষ্টে আছে, ঠান্ডাতে, এত ঠান্ডা পড়েছে। তাদের জন্য চিন্তা করুন। খেদমতে খোদা মিলে আপনি খেদমত করুন, খেদমত করতে থাকেন। আর এক প্রস্টিটিউটের কথা, বেশ্যার কথা আমার নবী এরকম ভাবে বলেছেন, সে খারাপ কাজে লিপ্ত থাকতো। হঠাৎ করে একটা বিড়াল মেয়ময় করে কাছে গেলেন। আমার নবী হাদিস বলছি,
কাছে গিয়ে ওই বিড়ালকে শুধু পানি দিলেন। বনি ইসরাইলের এক প্রস্টিটিউটের কথা বলছেন, খারাপ মহিলা ছিল, পানি দিলেন। কার নিয়ত কেমন, কার আমল আল্লাহ পছন্দ করেন, ওই পানি বিড়ালকে শুধু পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে দিয়েছে। আপনি কার ব্যাপারে খারাপ কথা বলছেন? আপনি মনে রাখবেন, একটা আঙ্গুল যদি কারো উপর উঠান যে সে খারাপ, একটা আঙ্গুল তাকে দেখালে মনে রাখবেন 4টা আঙ্গুল আপনার দিকে। আওয়াজ দেয় না? আপনি তখন আপনার নিজেকে প্রকাশ করলেন, আপনার মন মানসিকতা কেমন। আপনি কারো সমালোচনা করলেন না, কাউকে ছোট করলেন না। আপনি করে চলে আসতে পারবেন, যে সহ্য করে, বুঝতে পারবেন যে সহ্য করে ধৈর্য ধরে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বুঝবেন ধৈর্যশীলদের সাথেই থাকেন কে? আওয়াজ দেয় না? কে থাকে? যে ধৈর্য ধরলো। কেউ কিছু বলছে, চুপ, জাস্ট শাট আউট মাউথ, কাফুল লিসান, চুপ হয়ে যান। খালি কলসি বাজে বেশি, এমন ঠিক কিনা? যে বলবে বুঝবেন কলসিটা খালি, আর যে চুপ রয়েছে বুঝবেন কলসিটা ভরা। সুবহানাল্লাহ। অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ, একটা শেষ হাদিস বলি। হযরত মিসকি আলাইহির রহমা অনেক বড় আল্লাহর ওলি ছিলেন বাগদাদের। ওনার জিসম থেকে সবসময় একটা সুঘ্রাণ আসতো, নুরানি